গেল। ইতিমধ্যে আমিও ভুলে গেলাম। প্রায় 2-3 ঘন্টা পরে মনে হলো আরে গাড়ির পিছনে তো একটা বিরিয়ানির প্যাকেট আছে। বনার খোলার আগেই 2 হাত পিছায় গেলাম। সর্বনাশ! প্যাকেট খোলার পরে মোটামুটি ভিতরের টুকু উল্টা আসার উপক্রম, তাড়াতাড়ি মাটি চাপা। তাহলে যে যত দামি পচলে সে হয় তার চাইতে অনেক বেশি দুর্গন্ধ ছড়ানো নিকৃষ্ট প্রাণী। সেটার নামই হলো ইনসান তথা মানুষ। সম্মানিত ভাইয়ের আমার, আর 2 মিনিট বলবো। আল্লাহর বিনিয়োগ এখানে কত হাজার কোটি পারলাম না হিসাব বের করতে। নিচে নামেন। 2টা চোখের দাম 30 লক্ষ টাকা, আপনার 2টা কানের দাম 20 লক্ষ টাকা, আপনার কণ্ঠনালীর ভিতরে ছোট একটা যন্ত্র আছে, এটা গরু ছাগল ভেড়া বকরিকে দেওয়া হয় নাই, আমাদেরকে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমি কথা বলছি। এই কথা বলার যন্ত্রটির দাম সারা পৃথিবীতে একমাত্র আল্লাহ মানুষকে দান করেছেন। ফেরেশতারা কথা বলে, তবে তাদের কথা যা শুধু নির্দেশিত তাই বলে। জিনেরাও কথা বলে, তাদের সঙ্গে মানুষই কথা বলে, নিজের সঙ্গে পরের সঙ্গে সবার সঙ্গে। আল্লাহ কথা বলা প্রসঙ্গে বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাকে 2টা চোখ দেই নাই? ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, আমি কি তাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তাকে 2টা ঠোঁট দেই নাই? আল্লাহ পাক মানুষের ঠোঁটের কথা বলেছেন। মহিলারা ঠোঁটে লিপস্টিক লাগায়, মানুষ খুশি হলে ঠোঁট দিয়ে হাসি দেয়। কি বলেন? ঠোঁট বড় দামি জিনিস। যার ঠোঁট নাই সে ভালো করে কথা বলতে পারে না। আল্লাহ পাক এত সুন্দর করে ঠোঁট দিয়েছেন। মানুষের সৌন্দর্য, নারীরা যদি নেকাব পরে, শত্রুরা যদি নেকাব পরে, ছিনতাইকারীরা যদি নেকাব পরে, তাকে কিন্তু চেনা যায় না। মানুষের ঠোঁট মুখ দেখেই মানুষটাকে চেনা যায়, আইডেন্টিটি করা যায়। মানুষ কথা বলার সময় হাসবে। আল্লাহ রসুল বলেন একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা বললেও ফালাকা সাদাকা, এর বিনিময়ে আল্লাহ একটা সাদাকার সওয়াব দেন। মহিলারা, মা বোনেরা, আজকের মাহফিলে তো নেই, থাকলে বলতাম আপনারা ঠোঁট পেয়ে কত সুন্দর করে এই ঠোঁট আপনারা রঙান, লিপস্টিক লাগায় আর কি, লাগান। হ্যাঁ আছে। এবার প্রশ্ন করি, এই 2টো ঠোঁট কি শুধু হাসির জন্য? এই 2টো ঠোঁট কি শুধু রঙানোর জন্য? নাকি এই 2 ঠোঁট মিলিয়ে যিনি 2 ঠোঁটের মালিক মাঝে মাঝে তাকে ডাক দেওয়ার জন্য? আল্লাহ সব 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 ঠোঁট মিলছে। সুবহানাল্লাহ ওয়াল হামদু লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরও যাব। কিডনি, হার্ট, কোটি কোটি টাকার বিনিয়োগ, বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? কিছু চায় না, চায় না। একটি সূরার কয়েকটি আয়াত পড়েছি। ওয়াশামসি, সূর্যের কসম, ওয়াদুহাহা, এর আলোর কসম, যেটা এটা আলোকিত হয়। ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইদা তালাহা, চন্দ্রের কসম এবং এটি যখন পিছনে পিছনে যুক্ত হয়ে চলে। ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি, দিনের কসম, যেটা যখন এটি উজ্জ্বল আলো হয়, অন্ধকার বিদরিত হয়। এইভাবে রব্বুল আলামিন 13টি জিনিসের কসম করার পরে বলেন আমি মানুষের আত্মাটাকে ওয়ানাফসিউ এবং আত্মার কসম যেটাকে আমি সুদৃঢ় করেছি, মজবুত বানিয়েছি, দৃঢ়তা দিয়েছি, আমি এটাকে প্রতিষ্ঠিত করেছি, আমি এটাকে সংস্থাপন করেছি। কোথায়? একটা খাঁচার ভিতর। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? আমার সম্মানিত ভাইয়েরা, এই অচিন পাখি এমনি আসে নাই, ফেরেশতাকে দেয় নাই, কোনো ব্যক্তিকে দায়িত্ব দেন নাই। অতঃপর বানানো হলো দেহটা, পড়ে রইল জান্নাতের ভিতরে, শয়তান কাছে দিয়ে যায়। অর্থাৎ তখনও শয়তান হয় নাই, কিন্তু মনের ভিতরে ঘৃণা জেগে উঠল। এটা আবার কি বানালো, এটা এখানে কি পড়ে আছে, মাঝে মাঝে খটখটায়। আল্লাহ কোরআন
কোরআনে বলেছেন কখনো কাদামাটি, কখনো খটখটা মাটি, কখনো পচা মাটি, এটা দিয়ে আমি এই মানুষকে বানালাম। পচা মাটির খাঁচা বা জান্নাতের ভিতরে পড়ে রয়। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইরাদা পরিপূর্ণ করেন, অতঃপর ফানুফিখা ফিস-সূর, ওই খাঁচার ভিতরে নিজে আল্লাহ স্বয়ং ফুঁকে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন আমি আপনি নামে এই মানুষটার রূহ। বলি না সুবহানাল্লাহ। আর এই রূহ সম্পর্কে আল্লাহর নবীর কাছে বনি ইসরাইলের ওই বড় বড় ইহুদি আলেমরা দলবদ্ধ হয়ে এসে আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, আপনি বলুন তো রূহ কাকে বলা হয়? আল্লাহ কোরআন মাজিদে সেটাকেই এভাবে উচ্চারণ করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী গো, আপনার কাছে লোকজন ইহুদি আলেমরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন কুলির রূহ, রূহটা হলো মিন আমরি রব্বি, বড় দামি জিনিস। দুইটাকে যখন এক করে দিলেন, মজবুত রূহ প্রবেশ করলো মাটির খাঁচার ভিতরে। আর মাটির খাঁচার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমি আপনি এই মাটির তৈরি মানুষটি হয়ে গেলাম এই পৃথিবীতে, এই মহাবিশ্বে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।